হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এর জন্য প্রথমেই আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড আমার একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দেব। তো এরকমভাবে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। দেওয়ার পরে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ইলিশ মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। খুব বেশি ভাঙলে কিন্তু পুরো ঘেঁটে যাবে, একটু অল্প করে ভেঙে নিতে হবে। ইলিশ মাছের মাথার সঙ্গে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে আলু ব্যবহার করেছি। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না আলু ছাড়াও করতে পারেন। আলুটার সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পুঁইশাকটা দিয়ে দেব। দেওয়ার পরে পুঁইশাকটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুঁইশাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, তাই আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার আমি এটাকে একটু কষিয়ে নেব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু পুঁইশাকটা কষিয়ে নিতে হবে। তো পুঁইশাকটাকে আমি এরকম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি পুঁইশাকটা কষিয়েছি। ডাঁটা এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একবার দেখে নিতে হবে। তো এখানে আমার পুঁইশাকের তরকারিটা হয়ে গেছে, জলটা একেবারেই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক একেবারেই রেডি। এটা থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।